এটা হচ্ছে যে সিলিন্ডারটা ঘুরতেছে কি এই তার ভর কেন্দ্র দিয়ে, কোন জায়গা দিয়ে বলেন, ভর কেন্দ্রের সাপেক্ষে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে আর কি। মনে করেন এই যে মনে করেন এই যে এরকম এইভাবে ঘুরতেছে এই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, সিলিন্ডার এইভাবে ঘুরতেছে। গুণন অক্ষ কোনটা, এটা না, মাঝখানটা না, ঘুরতেছে। তো আপনাদের আগে বলছি যে আমাদেরকে এমন একটা সেকশন নিতে হবে যে সেকশনটা অক্ষ থেকে দূরে। এই পাশে নিলে একটু সেকশন নিলে সমস্যা আছে, আছে, আজ ভুলে গেছো? একটুকের সাইজ যেটা, একটুকের সাইজ কি সমান না, সমস্যা আছে, লাস্ট ক্লাসে বলছি এইভাবে সেকশন নেওয়া যাবে না। এমন একটা সেকশন নিতে হবে যেটা কি সবগুলো দেখতে, তাহলে এই জন্য বৃত্তাকার অংশের ক্ষেত্রে কি করতে হয়, গোল করে কেটে নিতে হয়। এই যে এরকম আপনাকে 3D ফিগার বুঝতে হবে, কোন ফিগার, মানে এটা যদি টপ ভিউ যদি আমরা দেখি, টপটা হবে অনেকটা এরকম, দেখেন এই যে এরকম। আর এই যে আমাদের তখন অক্ষটা হচ্ছে হলো যে এই বরাবর আছে, রাইট? ওকে, বুঝতেছি, টপ ভিউ, টপ ভিউটা, হ্যাঁ বুঝতেছি। তাহলে এইভাবে নেই কেন, কারণ এখান থেকে প্রত্যেকটা সেকশনের কি দূরত্ব কি হবে বলেন, সমান হবে। আমরা হচ্ছে হলো যে এটা যদি পুরোটা চিন্তা করি, আমরা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে এইরকম নেই না কেন বলেন, এই নেই না কেন, কারণ এটার দূরত্ব যা হবে এটার দূরত্ব কি হবে তা হবে না, এটার দূরত্ব তা হবে না। ইভেন প্রত্যেকটা সেকশনের কি দেখেন সাইজও কি ম্যাটার করবে না, এক একটা সাইজ এক এক রকম, বুঝতেছি? হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে গোল করে নিই, কি করে নিই, গোল করে নিই, কেটে নিই। এবং এই যে এখানে যে পুরুত্বটা আছে, পুরুত্ব কিন্তু খুবই ছোট, শূন্যের কাছাকাছি, যেটাকে আমরা কি ধরি, ডিএক্স ধরি, কি ধরি, ডিএক্স। যারা আমরা ম্যাথ করি তারা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে এই কনসেপ্ট গুলো আরো কি হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কইছি। তো এই অক্ষ থেকে এটুক দূরত্ব হচ্ছে কত ধরলাম কি, এক্স। তো এই অক্ষটা কিন্তু আমাদের কি করতে হবে, চাকতি আর সিলিন্ডারের মধ্যে পার্থক্যটা কি, চাকতির ক্ষেত্রে হচ্ছে হলো পুরুত্ব নাই বললে চলে একটা দিক থেকে, কিন্তু এখন এই সেকশনটা একদম নিচ পর্যন্ত আছে না, বুঝতেছি, কথা বলে না, আবার কি শুধু একটুক আছে, নিচ পর্যন্ত আছে না, একদম একটু পর্যন্ত, এই একটু পুরো অংশ জুড়ে আছে। তাহলে একটুক যে অংশটা আছে খেয়াল করেন, আপনারা একটু আপনাদের হচ্ছে হলো মানুষের বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত। এই অংশটা কেটে যদি আপনি আলাদা করে ফেলেন, এরকম একটা অংশ পাবেন না বলেন, শুধু একটু অংশ যদি আমরা ইয়ে করে কেটে ফেলি, শুধু এই যে লাল অংশটা, লালের মধ্যে যে নীলের পাটটা যদি কেটে আলাদা করে ফেলি মাঝখান থেকে, এরকম হবে না, এটা লম্বা করে ফেললাম, এই যে এরকম লম্বা করলে একটা বইয়ের মতো হবে না, বা এটা কিন্তু একটা পুরুত্ব আছে, পুরুত্বটা হচ্ছে কত, ডিএক্স, খেয়াল করেন। তাহলে চাকতির সাথে এটার পার্থক্য হচ্ছে চাকতিটা একটা ক্ষেত্রফল নিয়ে হতো, তখন হচ্ছে ওনার এই দিকে ছিল না, চাকতি শুধু এটুকু, শুধু ক্ষেত্রফল। কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে এখন হচ্ছে হলো কি আয়তন নিয়ে করতে হবে, কারণ এখন উচ্চতা আছে, বুঝতেছি? তাহলে এই যে এটা যখন আমরা এইভাবে করে ফেললাম, এটা ওটা এরকম বইয়ের মতো বা ডাসার মতো হয়ে গেছে আর কি, যেরকম বইয়ের মতো যেরকম, ঠিক আছে? তো বইটা তো বেশি মোটা, এটাকে ফোল্ডিং করা যাচ্ছে না, কয়েকটা শীট যদি একসাথে করে দিয়ে এটা দেখতে সুবিধা হবে। এই যে একটু খেয়াল করেন সবাই, একটুক হচ্ছে হলো এইচ, একটু কত, এইচ। এই কয়েকটা শীট আছে না, শীটের যে পুরুত্ব এটা হচ্ছে ডিএক্স, যেটা শূন্যের কাছাকাছি। আর এক্স কেন্দ্র থেকে একটু দূরত্ব কত, এক্স। আচ্ছা, একটা একটা লুপ, একটা প্যাচের দৈর্ঘ্য কত, 2 পাই, কত হবে আর হবে 2 পাই এক্স, এই তো বুঝে গেছে। তার মানে এটা খুলে ফেললে যদি একটা আয়তাকার কোনো বস্তু হবে না, কথা বলেন, এটা খুলে আয়তনটা চেঞ্জ হবে না, জাস্ট বোঝানোর জন্য করলাম। তো এটার আয়তাকার কোনো বস্তুর আয়তন কত, এবিসি। একটু কত, একটু কিন্তু প্যাচটা যেটা লাস্ট ক্লাস আপনারা বুঝছেন, 2 পাই এক্স। প্রস্থ, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে উচ্চতা না, প্রস্থ হচ্ছে সিলিন্ডার উচ্চতা, এই যে এটা, এই সিলিন্ডার এরকম না, এই যে এরকম, এটা হচ্ছে যে এই যে এখান থেকে একটু হচ্ছে হলো কি 2 পাই এক্স, আর এটা হচ্ছে কত, এইচ, এখান থেকে একটু হচ্ছে এইচ, আর একটু হচ্ছে হলো কি ডিএক্স, বুঝতেছি? তাহলে এই ছোট্ট যে অংশটা আছে এটা খুলে যদি আমরা ফেলি মাঝখান থেকে, কেটে খুলে ফেলি, তাহলে কত হবে, এটার আয়তন কত হবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত, 2 পাই এক্স ইন্টু হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে এইচ, আর উচ্চতা কত, ডিএক্স, আয়তন। এখন আমাদের আয়তন নিয়ে কাজ করতে হবে, সিলিন্ডারের আয়তন কত, তাহলে পুরোটার ভর হচ্ছে কত, এম। একক দৈর্ঘ্যের কত হবে, এম ডিভাইড বাই হচ্ছে একক আয়তনের কত হবে, এই যে এটা
সো এটার জন্য কত হবে বলেন, m ডিভাইড বাই হচ্ছে পাই আর স্কয়ার h ইনটু কত 2 পাই x ইনটু হচ্ছে কি h কি dx। বুঝছেন বুঝিনি? এটা হচ্ছে কি এই অংশটার কি ভর, টুক অংশের ভর। কত হবে কাটাকাটি করলে? পাই পাই কি বাদ যাবে, h h কি বাদ যাবে, থাকবে কত 2m ডিভাইড বাই আর স্কয়ার তারপরে কি x dx। এখন এইটুকু অংশের জড়তার ভ্রামক বের করতে হবে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, ভর কেন্দ্র দিয়ে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কত হবে। তাহলে প্রথমে হচ্ছে হলো যে ডিআই ডিআই ইকুয়াল টু কত হবে, একটু দূরত্ব কত এক্স স্কয়ার, ভর হচ্ছে কত ডিএম, এটা কিন্তু ডিএম তাই না, এটা ডিএম না, মানে একটু অংশের ভর যেটা, না বুঝলে বলিয়ে, ঠিক আছে। লিমিটটা কত হবে, প্রথমে এটা হবে। এখন আই পাওয়ার জন্য কি করতে হবে, উভয় পক্ষে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এক্স এর লিমিট কত হবে, এখান থেকে শুরু করে কত বিন্দু আসলে পুরোটা পাবো, কথা বলে না। আচ্ছা ওই যে জিরো থেকে কত হবে আর পর্যন্ত, বাসায় দেখেন নাই আগের গুলা, কঠিন লাগছে, আমি কি কঠিন করে বোঝাচ্ছি নাকি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা পুরোটা একবার রিভিউ দেন, না বুঝলে আমি আবার প্রথম থেকে বলবো না যে কোন জায়গাটা কঠিন লাগতেছে। চাকরির সাথে আপনাদেরকে তুলনা করে দেখা যায়, আপনাদের বুঝতে সুবিধা হবে। চাকরির ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে পুরুত্ব নাই, পুরুত্ব কি নাই, তাহলে পুরুত্ব যেহেতু নাই তার মানে একটা একটা পুরো চাকরি, পুরো চাকরিটা কি বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রে বল কত পাই আর স্কয়ার, আর ভর কত m। তাহলে একক ক্ষেত্রফলের ভর কত m ডিভাইড বাই কি পাই আর স্কয়ার। তো একটুকের ক্ষেত্রফল কত হবে 2 পাই x ইনটু dx না, কথা বুঝেন নাই? ওই যে বলছিলাম যে এটা এটা যদি আমরা খুলে ফেলি, খুলে লম্বা করে, তাহলে দৈর্ঘ্য হবে কত 2 পাই x আর প্রস্থ হবে কত dx। এটুকুর ভর কত হবে পাই ডিভাইড বাই কত পাই আর স্কয়ার ইনটু হচ্ছে কত 2 পাই x ইনটু হচ্ছে dx। কাটাকাটি করে কত আসে, পাই পাই কাটা থাকে কত 2m বাই আর স্কয়ার ইনটু কি x dx। এটা ছিল চাকরির ক্ষেত্রে, কারণ তখন উচ্চতা ছিল না। তো এখন সিলিন্ডারের ক্ষেত্রে হবে কি, শুধু আমাদের এটুক নিলে হবে না, কারণ আমাদের জড়তার ভ্রামক তো কি করতে হবে, এই অক্ষের সাপেক্ষে যখন নিব তখন তো হচ্ছে হলো যে এখানেও কণা আছে, এখানেও কণা আছে, এখানেও কণা আছে, এখানে, তার মানে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলা কণার ভর একটু দূরত্ব নিতে হবে না, এই জন্য পুরো ভলিউমটা কাউন্ট করতে হবে। চাকরির ক্ষেত্রে লাগবে না কেন, চাকরিতে হচ্ছে পাতলা একটা শীট, তার তার থিকনেস বা পুরুত্ব নাই, এই জন্য নিচের দিকে আর নাই। ক্লিয়ার? এই যে এই পার্টটা কিন্তু দুইজনের কি আসছে সেম আসছে, এই জন্য মানে জড়তার ভ্রামক সেম সেম চলে আসছে। এখন দেখেন এটা হচ্ছে আই হবে এক্স স্কোয়ার, ডিএম এর ভ্যালু কত 2m বাই আর স্কোয়ার ইনটু কি বলেন এক্স ডিএক্স, জিরো থেকে হচ্ছে কত আর 2m বাই আর স্কোয়ার, এগুলো ধ্রুবক না, বাকি থাকে কত এক্স কিউব ইনটু ডিএক্স, জিরো থেকে কত আর 2m ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার, এটা কত হবে এক্স টু দ্য পাওয়ার 4 বাই কত 4। বুঝতেছ, ওই যে এক্স টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, সূত্র তো একটাই। তাহলে 2m বাই আর স্কোয়ার এটা কত আসবে আর টু দ্য পাওয়ার 4 ডিভাইড বাই কত 4। বলেন আপনারাই বলেন, এখানে কোথাও একটা কি ভুল হয়েছে না, আর স্কয়ার আর টু দ্য পাওয়ার 4 কাটাকাটি করলে কি থাকে আর স্কয়ার থাকে 2 আর কাটাকাটি m আর স্কয়ার বাই 2 ঘুরে ফিরে সেমই আসছে। তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আপনি একটা চাকতির জড়তারমুখ যা হবে একটা সিলিন্ডারের জড়তারমুখ সেম হবে, সিলিন্ডার বেশি হওয়ার কথা না, আসলে বেশি, কারণ এটা সিলিন্ডার ভর বেশি, তার কি হবে ভরটা তো বেশি হবে সিলিন্ডার যদি হয়, তাহলে ভর বেশি হবে জড়তারমুখ আসলে বেশি হবে, সূত্র সেম। বুঝছি, লিখে নেন। লিখছেন, লিখে নেন। এটা তো চাকরিটা ছিল, এটা তো হচ্ছে সিলিন্ডারটা, সিলিন্ডারটা এই পাশ, একটু লেখা না এগুলো হবে,
এটা আগে লেখা হয়েছে। এটার পরে এটা, এটা, এটার পরে এটা, তারপরে এটা, ফার্স্ট ইয়ার ফাইনাল, এবং হচ্ছে হলো যে টেস্ট পরীক্ষার পরে যখন রেজাল্ট দেয় তখন হচ্ছে অনেক কিছু নিজেকে পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে করে। কারণ সে যে ফেল করবে কখনো সেটা সে কি স্বপ্নে ও ঘুমের মধ্যেও চিন্তা করে নাই। হঠাৎ করে আশা করে আল্লাহ আমার পক্ষে ফেল করা সম্ভব না। তোমরা তোমাদের ওই ওই ফ্লেভার নেওয়ার কোনো দরকার নাই। কারণ ওই সময়টা হচ্ছে হলো খুবই খারাপ যায় মানে এদের, কারণ নিতে পারে না তো। যে সারা জীবনে ৮০ উপর নাম্বার পেয়ে আসছে সেখানে মানে ১৭ পায় না। এবার মজার বিষয় হচ্ছে কি, যারা পাস করা চিনে থাকে ওদের জন্য আরো সহজ। কিভাবে সহজ? যে ফুল অ্যান্সার করবে তার ৫টা আনসার ৫০ টার্গেট, কিন্তু যে পাস করবে তার কিন্তু ৮০তে ১৭ পাইতে হবে। কত কথা বুঝেন না? ৮০তে ১৭। যে পাস করবে তার জন্য ৮০তে ১৭ পাইতে হবে। যে এখানে যে ৫টা আনসার করবে সে তো হচ্ছে তাকে হচ্ছে হলো কি সিলেকশন করে করতে হবে, সাপোজ এটা। কিন্তু যে পাস করবে সে তো তার জন্য তো অপশন অনেকগুলা, ৮টা অপশন, ওখান থেকে খুঁজে সে ২টা আনসার করবে, মানে এরকম। আমি এটা উঠে বুঝতে যাচ্ছি। এবার তাহলে আপনাদের একটা কোশ্চেন দিই। বিভিন্ন কলেজের পরীক্ষায় কোশ্চেন টিচাররা দেয়, মানে আপনি শুধু এই চ্যাপ্টার না, আমি আপনাকে মানে সব চ্যাপ্টার মিলিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, সব চ্যাপ্টার মিলিয়ে। আপনি এখন ফিজিক্সে যা যা পড়াচ্ছে সব বেসিক আপনি মাথায় রাখেন। এবং এই কোশ্চেন একবার হচ্ছে হলো যে বিভিন্ন কলেজের পরীক্ষা আসে, ইভেন আইডিয়াল কলেজেও আসছিল। কোশ্চেনটা ছিল এরকম, আপনারা কিছু কিছু কোশ্চেন ধাঁধা শুনে শুনে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে মনে করেন যে এখন হচ্ছে হলো ওটাই সবচেয়ে ইজি। যেমন অনেক সময় দেয় যে ১০টা কাপড় শুকাইতে যদি হচ্ছে হলো কি মানে একটা কাপড় শুকাইতে যদি ৫ মিনিট লাগে, একই রকম হচ্ছে হলো 50টা শুকাইতে কত মিনিট লাগবে? একই সময় লাগবে, কারণ সবগুলোতে একসাথে দেওয়া হয়েছে। এরকম আবার দেওয়া যে আম, গাছের মধ্যে পাখি বসে আছে, গুলি মারা হয়েছে, এখন গাছে কয়টা আছে? হ্যাঁ, না, এখানে আনসারটা হচ্ছে ডিপেন্ড করবে কয়টা মারা গেছে, তাই না? গাছে কয়টা আছে। এখন যদি বলে দেয় যে গুলি মারা হয়েছে, এখন হচ্ছে একটা মারা গেছে, তাইলে বলবেন যে বাকি একটাও নাই। ঠিক আছে, উড়ে চলে গেছে। আচ্ছা, আবার এমন হতে পারে যে একটা গুলি মারছেন ২-৩টে মরে গেছে, হতে পারে না? পাশাপাশি যদি থাকে। আচ্ছা, সেটা ভিন্ন কথা। এখন এইখানে যেটা ছিল যে গাছের ঢালে একটা গাছের কি ঢালে একটা পাখি কি ছিল, মানে তোমার একটা ঢালের মধ্যে একটা পাখি কি এখানে ঘটেছিল মনে করেন যে পাখি তো আঁকতে পারি না ঠিক মতো।
যে এখানে মনে করেন একটা পাখি ছিল, তো এখান থেকে গুলি মারা হয়েছে, মারা হয়েছে গুলি, বন্দুক দিয়ে অনেকবার নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, গুলিটা সোজা এখানে আসছে, গুলি, গুলির ভর হচ্ছে মনে করেন 60 গ্রাম, কত গ্রাম, সমবেগে যাচ্ছে, গুলির বেগ হচ্ছে 200 মিটার/সেকেন্ড, গিয়ে এখানে পাখি যেটা আছে এটার ভর হচ্ছে, স্থির পাখি বসে আছে, যদি ঢালে বসে আছে তখন আপনি যদি বলেন যে এটার বেগ কত, এটা তো কোনো আনসার নাই। পাখি যদি ঢালে বসে থাকে এটার বেগ কত এটা বলার দরকার আছে? ভর হচ্ছে সাপোজ হচ্ছে এটার হচ্ছে যে 500 গ্রাম, কত গ্রাম কমাই দিব, 150 গ্রাম। এখন হচ্ছে যে এই গাছটা ছিল মনে করেন যে 6 মিটার, কয় মিটার, 6 মিটার। আনসার হচ্ছে তাহলে পাখিটা, আমরা তো থ্রিডি ফিগার আর কি, যে কত দূরে গিয়ে পড়বে, কত দূরে গিয়ে পড়বে এটা বের করতে বলছে, কারণ দেখেন এটা হচ্ছে আনসার, পাখিটা কত দূরে গিয়ে পড়বে, তো ভিতরে আটকে গেছে না, বুলেট বের হয় নাই, মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, বুলেটটা পাখির ভিতরে আটকা পড়ে গেছে, তো সে যদি বের হইতে পারে না তাহলে পাখিকে নিয়ে পড়বে না, অনেক সময় দেখেন রাস্তাঘাটে চলার সময় হয় কি মনে করেন লেগে গেছে কি ওরা নিয়ে পড়ে যায়, হয় না, না বের হয় নাই, হ্যাঁ ওটার ভিতরেই কি পাখিটা ভিতরে রয়ে গেছে বুলেটটা, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে পাখিটা কত দূরে গিয়ে পড়বে, এরকম কোশ্চেন আসছে, যদি পারেন দেন বোঝা যাবে যে আপনারা, আপনাদের যখন কলেজে পরীক্ষা হবে তখন আপনারা হচ্ছে 40+ পাবেন 50-এর মধ্যে, করার পরে মনে হচ্ছে যে হ্যাঁ কঠিন, কিন্তু পারা হয়তো পারা উচিত ছিল। একশো পঞ্চাশ গ্রাম, 150 গ্রাম আর 150 গ্রাম তো same। দেখেন এখানে যদি গুলিটা একটা বেগ নিয়ে বের হয় তাও তাও সমস্যা নাই, পাখির ভিতরে ঢুকে আর বের হয় না এটাতেও সমস্যা নাই, আর যদি একটা বেগ নিয়ে বের হয় তাতেও কি নেই, সমস্যা নেই, তাতে একটা মোমেন্টাম দিবে, দিবে না, যাচ্ছে ও তো, তাহলে পাখিটাকে ধাক্কায় সামনের দিকে ফেলে দিবে না, দিবে, যেমন ছোটবেলায়, হ্যাঁ 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 আলোক যাবে, পাখিটা মানে যে জায়গায় ছিল ওখান থেকে কত দূরে গিয়ে পড়বে, আর আনুমিক দূরত্ব বের করতে হবে, এক্স বের করতে হবে, আনুমিক দূরত্ব, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, বা ডাল থেকে যে পাখিটা যেখানে পড়েছিল এখান থেকে গাছের না, মানে পাখিটা যেখানে পড়েছিল এটুকু দূরত্ব হচ্ছে 6 মিটার, গাছের গাছেরটা না আর কি, গাছেরটা ইম্পর্টেন্ট না এখানে।
টাইম হয়ে গেছে। ভি কত আসছে সবার? m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। দেখেন এখানে ভবিষ্যতে এবার যদি আসে দেখা যাবে কলেজের পরীক্ষা এভাবে দিতে পারে। কিরকম দিতে পারে? বলবে যে গুলিটা পা থেকে বের করে এত বেগে বের হয়ে গেছে, তখন তার মানে হচ্ছে গুলির শেষ বেগ দেওয়া আছে, এখান থেকে আদি বেগ বের করতে মানে সে পাখির শেষ বেগটা বের করতে হবে। যেহেতু এখানে আটকা পড়ে গেছে তাহলে কি হবে? দুইটা মিলিত হয়ে গেলে কি হবে? m1 প্লাস m2 দুজনের শেষ বেগ কি হবে? সেম হবে। আর যদি গুলিটা ভেদ করে চলে যায় তখন গুলির একটা বেগ দেওয়া থাকবে, গুলির একটা বেগ কি দেওয়া থাকবে। অথবা খেয়াল করুন, বলে দিচ্ছি ভবিষ্যতে কি কি কোশ্চেন আসতে পারে। অথবা b1 b2 একটু দিবে না, না দিয়ে বলবে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, কি হয়েছে? তাহলে ওই যে ফর্মুলা v1 b2 ফর্মুলা, ওইটা দিয়ে হচ্ছে পাখিটা বের করতে হবে, গুলিটা আমাদের এখানে দরকার না। গুলির কথা বলা না, বলছে কার কথা? পাখিটা বের করা যাবে। বুঝতেছি না বুঝিনি? আমি সম্ভাব্য সবগুলো অপশন বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষা যাবে আসতে পারে। তো এখান থেকে হচ্ছে যদি আমরা ধরি, এটাকে যদি গুলি ধরি, এটাকে যদি আমরা হচ্ছে কি পাখি ধরি, তাহলে কি হবে? গুলি হচ্ছে কত? 0.06 নাকি কেজি নিলে, আর বেগ হচ্ছে কত? 200। পাখি হচ্ছে 0.15 ইন্টু 0.06 প্লাস হচ্ছে 0.15 ইন্টু ভি, 57.14 মিটার পার সেকেন্ড। যেহেতু প্লাস আসছে তার মানে কি দুজন এই যে এইদিকে আসবে, ভালো কথা। এখন এইদিকে আসার পরে কিভাবে পড়বে দেখেন, এইভাবে আসতেছে না, এইভাবে এসে পড়বে, তাহলে কি হয়ে গেল? এখন প্লাস হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন প্লাস হয়ে গেছে। মানে এই প্লাসের কনসেপ্টটা আসবে এটা অনেকে বুঝে না, এই জন্য পরীক্ষায় পারে নাই। তো আপনারা তো ইনশাল্লাহ এখন পারবেন। তো আমাদের এখন এখানে কি লাগবে? ওয়াই দেওয়া আছে, তাহলে ওয়াই এর ফর্মুলা কি বলেন তো? ইউ সাইন আলফা, এখানে তো বি হবে, বি তারপরে সাইন থিটা বা কি থিটা নট ইনটু টি মাইনাস হচ্ছে হাফ অফ কি জি টি স্কয়ার। ওয়াই কত বলেন দেখি, কি বলতে পারবে? ওয়াই ভ্যালু কত? হয় নাই, -6। এই ভুলে গেছেন কেন? বারবার বলছে যে এই যে এখান থেকে এই উপর লেভেলে থাকলে ওয়াই প্লাস, আর এই লেভেল থেকে নিচে গেলে কি মাইনাস। বি কত? 57.14। থিটার মান কত? থিটার মান কত? এটা পাসের ক্ষেত্রে থিটা কি ছিল? যখন যে বেগে নিক্ষেপ করাবে, যে এটা আনুবেগের সাথে যে কোণটা ছিল এটা থিটা নট। তাহলে যখন এইভাবে নিক্ষেপ করতেছেন আনুবেগের সাথে কত? এই হ্যাঁ 0 ডিগ্রি হবে, কারণ এটা তো আনুভূমিক ভাবে যাচ্ছে। হ্যাঁ আমরা ক্লাসে যখন করছিলাম, এই জন্য এখানে 0 ডিগ্রি হবে। ইন্টু হচ্ছে টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে টি স্কয়ার। সো মাইনাস মাইনাস বাদ যাবে, টি এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। প্লাস মাইনাস আসবে, বাট টি তো নেগেটিভ হয় না, প্লাসটা নিব। নেওয়ার পরে এক্স এর সূত্র কি? বি নট কস থিটা নট ইন্টু কি, এখানে বি দিব। মানে কি এক্স এর ভ্যালু বের করা যাবে? আপনাদের বেসিকের বাইরে কিছু ছিল? ছিল না, বাট টপিকটা কম্বাইন করা ছিল, যে ভরবেগের সঙ্গে অন্য কোন সূত্র এবং প্লাস দুইটা মিলিয়ে দিয়েছি। cos 0 1 হবে, থিটা 0 cos 1 হবে, পরে x এর একটা মান আসবে। x এর ভ্যালু শেষ, মানে আজকে পড়া এখানে শেষ। আমরা
2 3 4 5 10 এই চ্যাপ্টারগুলো আমরা শেষ করছি। এর মধ্যে বলতে পারি যে 10 নাম্বার ভালো করে শেষ হয়েছে, এই 4 নাম্বারটাও ভালো করে শেষ হয়েছে, ঠিক আছে। এখানে ভালো করে শেষ হয়েছে ক্লাসেরটা, বাট বাকি যেটা আছে 19 এর যে পার্টটা আছে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিস দিয়ে দিব, আপনারা করে আসবেন। সমস্যা থাকলে আমরা ক্লাস সলভ করব। এটাও অনেকটা ধারণা বলা যায়, কারণ 19 এগুলো আপনাদের পারা উচিত। ভেক্টরের কিছু পার্ট বাকি আছে যেটা রেগুলার মানে আপনি ঠিক একটা ক্লাসে আলোচনা হয় নাই, ইন্ডিভিজুয়ালি ওদেরকে একটু দেখাইছিলাম। তারপরে যারা পরে আসছিল ওদের আবার উপাংশ বিষয়গুলো দেখানো হয় নাই। আর গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স কি বোঝায় এটা নিয়ে একটু আলোচনা করা বাকি আছে। কি আসবে না কেন পরীক্ষাতে? আচ্ছা, দিবেন, এটা তো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট শেখার হচ্ছে ইম্পর্টেন্ট। আর কাসর থেকে মোটামুটি ভালো করে মোটামুটি দেখানো হয়েছে। তারপরে কিছু যে হেলানোতল নিয়ে আবার একটু কি আলোচনা করা দরকার। হেলানোতলে যেহেতু অ্যাডমিশনে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, আপনার কলেজের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য হেলানোতল নিয়ে আলোচনা করবো আমরা। মানে আপাতত যেটা করবো যে নতুন চ্যাপ্টারে এখন আর যাবো না, নতুন চ্যাপ্টারে না গিয়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টার গুলাই আমাদের বাকি আছে আর কি। এক তো তেমন কিছুই নেই, আছে হচ্ছে হলো 6 7 8। সো দেখেন অন্যান্য চ্যাপ্টার গুলো ম্যাথের কথা চিন্তা করলে বা কেমিস্ট্রির কথা চিন্তা করলে আপনারা দেখেন আপনারা কিন্তু অর্ধেকের বেশি কিন্তু শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো। ইভেন আপনারা সেকেন্ড পার্ট হতে একটা অধ্যায় পড়ে ওরা ভুলে গেছেন, আবার বাকি একটা এখন চলতেছে কিছু তৈরি। তো পড়াশোনাটা আসলে এইভাবে করা উচিত, মানে আপনি হচ্ছে যে এগুলা করতেছেন না, এই চ্যাপ্টারে যত বোর্ড কোশ্চেন বলেন বেসিক বলেন সব সলভ করে ফেলবেন, করে যাবেন। ফার্স্ট ইয়ার শেষ, আবার যখন সেকেন্ড ইয়ার শুরু করবেন টেস্টের পরে আপনি এখন রাজা, আপনার কোনো সমস্যা নেই। এখন শুধু আপনি কি করবেন, রিভিশন দিবেন। কি দিবেন? রিভিশন দিবেন। কারণ ইন্টারমিডিয়েট 9 10 এর মতো না যে 9 এর 1 বছর পড়লাম না, 10 এর 1 বছর পরে ভালো করে ফেললাম। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক।